আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা। অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই ইউটিএফ কমিটি। এতে সমর্থন করে এগিয়ে নিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল 10টা থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদ স্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কেল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদিত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। এদিন প্রতিবাদ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সোনাই ইউটিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বরভুইয়া, সজীব লস্কর, সোনাই পুরসভার 3 ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বরভুইয়া, এস.এম. দিলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর, মাওলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার, আফসার চৌধুরী সহ অন্যান্যরা। সম্মানিত সজ্জন মণ্ডলী, আমি আপনাদেরকে ধন্যবাদ।